আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, চারটি অবস্থায় কুরবানি দাতা নিজে কুরবানির গোশত খেতে পারবে না। এক নাম্বার, কুরবানি দাতা যদি কুরবানির দিনগুলোতে কুরবানির পশু কিনতে না পারে, তাহলে প্রথম কাজ হচ্ছে কুরবানি কিনার পরিমাণ টাকা সে সদকা করে দিবে। আর যদি কুরবানির পশুটি কিনে ফেলে, তাহলে কুরবানির পশুটি সে সদকা করে দিবে। আর যদি কুরবানির পশু কেনার পরেও 12 তারিখের পর যদি জবাই করে ফেলে, তাহলে সম্পূর্ণ গোশত সে সদকা করে দিবে। আর জবাইয়ের কারণে যদি যেই পরিমাণ টাকা একটি খাসির বা যেই কুরবানিটি সে দিচ্ছে সেটির মূল্য যত টাকা, গোশতগুলো বিক্রি করলে ঠিক তত পরিমাণ টাকা হতে যদি কিছু টাকা কম হয়ে যায়, তাহলে সেই পরিমাণ টাকা সে সদকা করে দিবে। এক্ষেত্রে মনে রাখবেন যে একটি ছাগল সে কিনেছে 20,000 টাকা দিয়ে। এরপর 12 তারিখের পর সে জবাই করে ফেলেছে। জবাই করার পর এখন জানতে পারলো যে সে গোশত খেতে পারবে না। এখন এই গোশত যখন সদকা করে দিচ্ছে, সদকা করার সময় লক্ষ্য রাখতে হবে যে এই গোশতের মূল্য কত টাকা হবে। তো যদি দেখা যায় যে 18,000 টাকা, তাহলে মনে করবেন যে 18,000 টাকার গোশত সদকা করার পরেও আরও বাড়তি 2,000 টাকা তাকে সদকা করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে এক্ষেত্রে জেনে নিলাম যে আমাদের কারো ওপর যদি কুরবানির দিনগুলো অতিবাহিত হয়ে যায় এবং সেই পশু যদি তারপরে জবাই করে ফেলে, তাহলে সেই পশুর গোশত কুরবানি দাতা নিজে খেতে পারবে না, পুরোটাই সদকা করে দিতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বিতীয় নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা মুস্তাহাব। তবে যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় কুরবানি করার জন্যে, তাহলে কুরবানি দাতা নিজে সেই গোশত খেতে পারবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, 3 নাম্বার, কুরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে আর এই বাচ্চা যদি 12 তারিখের পরে জবেহ করে, তাহলে এই বাচ্চার গোশত সদকা করে দিতে হবে। সেক্ষেত্রে সেই বাচ্চার গোশত কুরবানিদাতা নিজেও খেতে পারবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, 4 নাম্বার হচ্ছে কেউ এই বছর কুরবানি করছে অথচ নিয়ত হচ্ছে গত বছরের ওয়াজিব কুরবানির নিয়তে যদি এই বছর কুরবানি করে, তাহলে এই বছর যে কুরবানি দিচ্ছে, যেহেতু গত বছরের নিয়তে করছে, তাই এই বছর সে কুরবানির গোশত খেতে পারবে না, সম্পূর্ণ গোশত সদকা করে দিতে হবে। তার কারণ হচ্ছে কুরবানির যেই 3 দিন, এই 3 দিনের মধ্যে যদি সে কুরবানি দিতে না পারে, তাহলে মূল নীতি হচ্ছে যে 12 তারিখের পরে সে গোশত খেতে পারবে না, গোশত পুরাপুরি সদকা করে দিতে হবে। তো 3 দিন তো নয়, পুরো 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, তাহলে সে কিভাবে সেই কুরবানির গোশত ভক্ষণ করতে পারবে? সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পেরেছেন 4 অবস্থায় কুরবানি দাতা কুরবানির নিজের পশুর গোশত সে নিজে খেতে পারবে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অন্তর থেকে জানাই জাযাকাল্লাহু খাইর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।